বাহ, গুড। এই তো, এইভাবেই তো চাই আমি। সকাল সকাল উঠে এইভাবে ব্যায়াম করবা, ঠিক আছে? বাহ, গুড। মেডিটেশন করার সময় ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক চলবে। এই যে, এরপরে গ্রিন টি দিলাম, এটাকে খাও। গ্রিন টি না ব্ল্যাক টি? ব্ল্যাক টি। আমি আবার অত বুঝি না তো, নর্মাল মানুষ, নর্মাল ভাষাই জানি। সো হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখতে পারবে তোমরা আমি সারাদিন কী করছি। আজকের ব্লগে থাকছে তোমাদের জন্য স্পেশাল কিছু না, জাস্ট নর্মাল একটা ডে ব্লগ। ঘুমিয়ে তো মুখটু ফুলিয়ে দিয়েছো বেলুনের মতো। ঘুমাবো না, 2টা রাত ঘুমাইনি। এখন গাইস কত রং কেনা হয়েছিল, অনেক রকমের। এই ফেব্রিকগুলোর এক একটা ফেব্রিকের দাম কত। তারপর ওখানে আছে অ্যাক্রিলিক না কি বলে, ওগুলো আছে। অনেক টাকার রং টং কেনা হয়েছিল, আর্টের অনেক জিনিসপত্র কেনা হয়েছিল। কিচ্ছু ইউটিলাইজ করা হয়নি। 2-1টা ছবি আঁকার পরে আর ছবি আঁকেনি, রঙগুলো পড়েই আছে সব। কি ওগুলো কি রঙগুলো পড়ে থাকবে নাকি? কাউকে দান করে দাও, যাও, নষ্ট হয়ে যাবে সব। হ্যাঁ, ওগুলোকে দান করবে। ওগুলো তোমার বাচ্চা কাচ্চাগুলো করবে, তোমার বাচ্চা কাচ্চা হবে, ওগুলো ব্যবহার করবে। হ্যাঁ, এতদিন থাকবে তো রঙগুলো সব। ফ্রিজে রেখে দাও। তোমার মাথা, আলু পাইছো না, পেঁয়াজ পাইছো না? সমস্ত শীতের জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে, সব জমা করে রাখা হয়েছিল। কবে ওয়াশিং মেশিন আসবে আর আমরা শীতের জামা কাপড়গুলো ধোবো, তাই তো? ঠিক তাই। এগুলো সব ধুয়ে ভালো করে যত্ন করে রেখে দিতে হবে। নেক্সট ইয়ার আবার এগুলাকে বের করতে হবে। কি এটা? কি তোমার প্রিয় দই চিড়া। আমার প্রিয় দই চিড়া? ও হাতে আবার চুড়ি পড়ছে, সবুজ চুড়ি। দেখি চুড়িটা। ওরে বাপরে, ঝিনঝিন ঝিন করে দেখি। তোমার কি হিংসা হচ্ছে? তুমি পরবা চুড়ি, তাহলে তোমাকেও দেই। না তুমি। আমি পরবো, কিন্তু সবুজ পরবো না, আমি হলুদ পরবো। কি মিক্স করছো আবার? ওটা দাও, ওই যে ড্রাই ফ্রুটসটা ওইটা দাও, একটু মিক্স করো। কাজু, কাঠবাদাম, কিশমিশ আছে কি? ওটা মিক্স করো, তাহলে না তাহলে শুনি খেতে ভালো লাগবে। আমি অত বাংলা বুঝি না ভাই, আমি আমার ভাষাটাই অন্য, ঠিক আছে? বাংলাতে কথা বলতেছি, ওটাই অনেক। দাও দাও, হয়েছে হয়েছে হয়েছে, আর 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 বেশি করতে লাগবে না, যা আছে যা দিচ্ছ অনেক। আমার দেরি হচ্ছে, অফিস আছে। দই চিড়া খাবি নাকি পুত? দেখ কেমন। কেন তোর দই চিড়া ভালো লাগে না? সবারই একটা বয়স থাকে না, যে ওই বয়সে দই চিড়া ভালো লাগে না, তাই না? আমার একটা বয়স ছিল যখন আমার দই চিড়া একদমই ভালো লাগতো না, এখন আমার দই চিড়া খুব ভালো লাগে। আমি ছোটবেলায় দই চিড়া খেতে পছন্দ করতাম না, মানুষগুলো খেতে রাগ করতাম। শুনছো গো? আরে আমার ঘর তো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, সব দিকে চিকচাক, মানে দেখো কি পরিষ্কার করছে। কে করছে জানো? আমার শালি। এই দেখো শালি, আমার শালি মুচকি হাসি দিচ্ছে, আবার ঘর পরিষ্কার করছে। মানুষ বলে না শালি বলে আদি ঘরওয়ালি, সত্যি এটা বাস্তব। আই ফিল দ্যাট। তো রান্না হচ্ছে, রান্না তো হয়ে গেছে, তবু এটাকে টিফিনের জন্য রান্না করছে। যেহেতু আমি অফিস যাবো, আমি অফিস নিয়ে যাব। দুপুরবেলা আজকে আসতে পারবো না, কাজের চাপ আছে। আমিও সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে বাজারে গেছিলাম। এই দেখুন টাটকা পুঁই শাক নিয়ে আসছি। ভাত খাওয়ার পরে যদি এরকম আম পাওয়া যায়, তাও আবার মিষ্টি বউয়ের হাতে, আর কি লাগে বলো? জীবনটা ধন্য। তাড়াতাড়ি খাও। মিষ্টি আছে, খা। মিষ্টি আছে নাকি? মিষ্টি মানে গরম করার শুরু থেকে আজ অব্দি যত তরমুজ খেয়েছি, সব থেকে বেশি মিষ্টি তরমুজ এটাই পেলাম। ক্যামেরাটা আরো কাছে কর, আমার মুখের মধ্যে ঢুকাই দে, দূরে কর। ভালো, বেশ ভালো খেতে। মানে ওই যে বালি বালি আপেল গুলো হয় না, ভেতরটা বালি বালি, ওরকম থাকে। বালি বালি আছে তো। বাকি তরমুজের কিন্তু আমি জুস বানিয়েছিলাম, জুস খেতে বেশ ভালোই লাগে পুদিনা দিয়ে। তাহলে আলটিমেটলি ওয়াটারমেলনের জুস রেডি।
এরপর সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে আমি বানিয়েছিলাম ম্যাঙ্গো লাসি। খেতে বেশ ভালো হয়েছিল আজকে। এটা 2 রকমের যে জুস বানিয়েছি, দুটোই বেশ ভালো হয়েছিল। আর সন্ধ্যের দিকে চলে গেছিলাম ডেন্টিস্টের কাছে। আলিপুরদুয়ারের বেস্ট ডেন্টিস্ট হিসেবে আমি ডক্টর কৌশিক কুমার দেবকেই চিনি। তো এরপর আমরা গেছিলাম কিছু শপিং করতে। আর শপিংয়ে কি কি জিনিসপত্র কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সামনে কিছুক্ষণ পর চলে আসবে। তো ট্রেন্ডসের কালেকশন তোমাদের কি বলবো আমি, কোয়ালিটি সম্বন্ধে তো কিছু বলারই নেই, যারা ইউজ করো ক্লথ তারা সবাই জানো। আর বাচ্চাদের সেশনে আমরা গেছিলাম, আর সেখানে যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পেয়েছিলাম। আর আমি তো একটা নিয়েছি, একটা গার্ল বেবির জন্য, একটা বয় বেবির জন্য। কি শপিং করলি? তোমরা দেখতে পাবে এখন। চলো বাড়ি যাওয়া আর যাক। আজকের ডিনারটা কিন্তু আমরা বাইরেই করেছিলাম, আহার রেস্টুরেন্টে। আর সেখানে আমরা খেয়েছিলাম এই নান, তড়কা, পনির এসবই। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি এসে অনেকটা টায়ার্ড ছিলাম, বাট ভিডিওটা আপলোড করার ছিল তাই এডিট করলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা শপিং করে চলে আসলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কী কী শপিং করলাম। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ব্যাগ, এই যে ব্যাগ ভর্তি শপিং আছে, শপিং করা হয়েছে। চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বাচ্চাদের কি বলবো, এটা গেঞ্জি সেট। এটার সাথে কিন্তু প্যান্টটা একদম সেট করা আছে, খুব সুন্দর, বোঝা যায়। তোমাদের কেমন লাগবে জানাতে। আর দেখে নিই, এই ড্রেসটা হলো টুকটুকের জন্য, আমার দাদার মেয়ে আছে তার জন্য। আর এটা আমার দিদির ছেলের জন্য। এই বাচ্চাদের চলে গেল আগে। তারপরে এই বড় বাচ্চা, দামড়া বাচ্চাটার ড্রেস, শার্ট নিয়েছে একটা। কালারটা কেমন হয়েছে বলো তোমরা? শার্টটা পার্কের আছে। অ্যান্ড দেন আছে এটা একটা কি বলে রে এটাকে, জিন্সের সাথে পরা টপ নাকি? টপ আছে একটা, এটা বোনের জন্য নিয়েছি, ও নিজেই পছন্দ করে নিয়েছে। এগুলো পরলে পরে বোঝা যাবে, তাই তো? ঠিক লেন্থটা এতটুকু আসবে। আমার তো এখন আমি অনেকটা মোটা হয়ে গেছি, তো আমি এসব ড্রেসগুলো পরতে পারি না, আমাকে দেখতে সুন্দরও লাগে না, খুবই আফসোস হয়। আমি আগে অনেকটা পাতলা ছিলাম, তখন সব রকম ড্রেস ফিট আসতো। আমি কুর্তি নিয়েছি, এই যে একটা কুর্তি ব্ল্যাক কালারের মধ্যে আছে, সুন্দর। এটা ডেলিভারির জন্য খুবই ভালো। ব্ল্যাকের মধ্যে কাপড়টা লিওনে আছে, খুব সুন্দর কাপড় কোয়ালিটি। আর আরেকটা কুর্তি নিয়েছি, এটা পিওর কটনের মধ্যে আছে। আর এটা হাতার ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল, যার জন্য নিয়েছি আমি। এটা পরে খুব কমফোর্ট মনে হয়েছিল। এই যে এরকম আসছে, শুধু গলায় এরকম সুতোর কাজ করা আছে। অ্যান্ড দেন যেটা, সেটা হচ্ছে আরেকটা কুর্তি। এই যে কুর্তিটা দেখো, এটা হালকা শিফনের মধ্যে আছে, শিফন জর্জেট। মানে এটা হচ্ছে কোনো অকেশনালি পরলে পরে বেশি ভালো লাগবে। কালারটা খুব সুন্দর, জানি না ক্যামেরাতে কেমন আসছে, তো আমার কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে। আর ট্রেন্ডসের কালেকশন বলতে গেলে মোটামুটি ভালো, আসলে কাপড়ের কোয়ালিটিগুলো ভালো থাকে, তো তাই আমি ওখানে যাই শপিং করতে। আর একটা এই যে হাফ শার্ট নিয়েছি মেরুন কালারের, খুব ভালো কোয়ালিটি, গরমের দিনে পরার জন্য খুবই ভালো হবে। আর কিছু ইন্টারনাল ওয়্যার আছে এখানে, বেশ এতটুকু আজকে শপিং।